আমাদের আমাদের প্রয়োজনের চাইতে পশুর উৎপাদন এবং কি বলে সরবরাহের ব্যবস্থা বেশি আছে। আমাদের পশুর কোরবানির জন্য পশুর চাহিদা হলো 1,07,00,000। হ্যাঁ, সেইখানে 7 লক্ষ, এবং সেইখানে গরু, ছাগল, ভেড়া, বকরি সব মিলিয়ে। এবং আমাদের এখানে প্রস্তুত আছে 1,30,00,000 মধ্যে। সুতরাং এগুলো তো আমাদের বাড়তি আছে। আপনি যেটা বলছিলেন 22 লাখ বেশি আছে, কিন্তু এই বেশি প্রভাব তো বাজারে নেই। যদি বেশি থাকতো তাহলে এখন যে গরু বিক্রি হচ্ছে, এখন আমরা যদি কেজি হিসেবে যদি ধরি, একটা এস্টিমেট ধরি, তাহলে 1000 টাকা করে কেজি পড়ে যাচ্ছে এখন। তাহলে বেশি থেকে আসলে লাভটা কি হলো? কি বুঝি নাই আপনি? যে গরুর দামটা চাওয়া হচ্ছে এখন, যে গরুর দামটা চাওয়া হচ্ছে কুরবানির, সেই গরুটার দাম আমরা যদি মাংসের হিসেবে দেখি 1000 টাকা কেজিরও বেশি হয়ে যাচ্ছে। এই পরিসংখ্যান আপনি কোথায় পেয়েছেন? যারা বিক্রি করছে, যারা কিনছে। না, আপনি এই এত ডিটেলসে গেলেন কি পরীক্ষায় বা কোন ভাবে আপনি জানতে পারলেন? আমি তো জানি। একটি বিষয় হলো যে কেজি হিসেবে লাইভ ওয়েটে যে দামটা নির্ধারণ করে বিক্রি করা হচ্ছে 550 টাকা করে, একটা গরুর প্রায় 60% বাদ যায়। সেই হিসাবে যদি আপনি এই লাইভ ওয়েটের দাম ধরেন তাহলে 1000 টাকার বেশি চলে যায়। এবং এই ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন যখন সংবাদ শোনেন, আপনি কোন চ্যানেলের? আমি ইন্ডিপেন্ডেন্ট টিভিতে। আচ্ছা, গুড। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, বাজারে যে কোনো পণ্যের দাম ফিক্স আপ হয় সরবরাহ এবং চাহিদার উপর ভিত্তি করে, ঠিক আছে? তো আমার দায়িত্ব কি এই মন্ত্রণালয়ের? আমার দায়িত্ব হলো যে প্রয়োজনের তুলনায় সেই সরবরাহের ব্যবস্থা আছে কিনা। তা আমি তো পরিসংখ্যান দিলাম যে আমার আরও 22 লক্ষ পশু বাড়তি আছে, উদ্বৃত্ত আছে। তো সুতরাং এখন এটা হয়তো আমি অফ দ্য রেকর্ড বলতেছি, হয়তো আজকে কেউ এইটা বা নানানভাবে হ্যান্ডেলিং করে দাম বাড়াইতে পারে, গরুর দাম চড়া হাঁকাইতে পারে, কিন্তু দিন শেষে অ্যাট দি এন্ড অফ দি ডে ওদের কিন্তু মাথায় হাত পড়বে। কারণ এই গরু তো আমার যোগান আছে, এই গরু তো আমার সরবরাহ করার মতো মজুদ আছে। তো সুতরাং যারা বিক্রি করবে তারা তো এই বাজারের উপর একটা চাপ সৃষ্টি হবে। তো সেই জায়গায় তখন এই যে যারা আজকে কৌশলে বা নানান ছলচাতুরির মধ্যে দাম হাঁকাচ্ছে, ওদের মাথায় হাত পড়তে বাধ্য। ভাই, ওয়ান কোশ্চেন ইজ এনাফ। বলেন। দাম ফিক্স আপ করার দায়িত্ব আমার না, দাম ফিক্স আপ করবে বাজার। তো আমরা সাধারণত যেটা অর্থনীতির সংজ্ঞায় বুঝি যে সরবরাহ এবং চাহিদার যদি সমন্বয় থাকে তাহলে সেই ক্ষেত্রে বাজারই নির্ধারণ করে থাকে তার বাজার মূল্য। তো এখন আমি বাজার মূল্য কি করে ফিক্স আপ করবো বলেন? তো আপনার সুপারিশটা কি? মন্ত্রণালয় কি করতে পারে সেখানে? আমার কথা হচ্ছে, যদি পর্যাপ্ত যোগান থাকে তাহলে নিশ্চিতভাবেই আপনি যেটা বললেন যে যোগান থাকলে দামটা একটা সহনীয় জায়গায় থাকবে। সেই জায়গাতে যারা, আমি যে পরিসংখ্যান দিচ্ছি এটা তো আমি কি বলে অসত্য পরিসংখ্যান দিতে পারি না। আমার পরিসংখ্যান সঠিক। এখন বাজার দর কোনটা 1 কোটি হচ্ছে, কোনটা 10 কোটি হচ্ছে, এটা আমার কনসার্ন না, আমার মন্ত্রণালয়ের কনসার্ন না। বলেন। হ্যাঁ, এটা আপনি বলেছেন। ডিম এখন কত? পার পিস কত? আচ্ছা, 12 টাকা 13 টাকা পিস। এবং এটা যখন আমরা তাদের সঙ্গে বসি, তারা একটা অজুহাত আনে আমাদের এই কি বলে খাদ্য শস্য দাম বেশি, আমদানি করতে হয় বেশি। আরে কি বলে, হ্যাঁ, আমি এই ইসের মুরগি এবং ইসের খাদ্য যেটা, তার দাম বৃদ্ধির সাথে সমন্বয় করতে গেলে তার দাম বাড়াতে হয়। আমি আমাদের মন্ত্রণালয়ের এই কর্মকর্তাদের নিয়ে একটা
বৈঠক করব এবং তাতে এই ধরনের একটা সিদ্ধান্ত নেবে যে এই অজুহাত কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। প্রয়োজনে আমরা তাদের সঙ্গে আবার বসে তাদের একটা ডিমের উৎপাদন কত মানে করতে কত খরচ হয় এবং সেটা তাদের লাভ কত নেবে তারা, তারপরে তাদের সেই দাম ফিক্স আপ তারা করবে। ঠিক আছে, তো এই ব্যাপারে নিশ্চয়ই আমাদের নজরদারি থাকবে ভাই।